সে প্রায় ১ বছর আগের কথা। সেদিন কলকাতার আকাশটা মেঘলা থাকলেও আমাদের মনের আকাশটা ছিল বেশ ঝলমলে। কলকাতায় তো অনেক জায়গায় রয়েছে হ্যাং আউট করার জন্য, কিন্তু আমার আর দেবদীপের দুজনেরই নন্দন হচ্ছে সবচেয়ে পছন্দের। দিনটা ছিল যেদিন আমরা অথই দেখতে গিয়েছিলাম। জানি সে প্রায় ১ বছর আগের কথা, তবে এমন একটা বর্ষমুখর দিনের মিষ্টি প্রেমের গল্প ফোনের গ্যালারিতে পড়ে থাকবে, এ আবার হয় নাকি বলো? আমার আর দেবদীপের একসঙ্গেই কলকাতা আসা, এইভাবে পায়ে হেঁটে পথ ঘাটছে না, কলকাতার এক একটা অলিগলি এক্সপ্লোর করা একসাথে। এখনো মনে আছে প্রথম যেদিন ক্যাথিড্রালে এসেছিলাম, আমার চক্ষু বিস্ফারিত হয়ে গিয়েছিল এমন সুন্দর আর্কিটেকচার দেখে। তবে এই এতগুলো বছরে আমরা এই প্রথমবার ক্যাথিড্রালের মাঠে অনেকক্ষণ বসে গল্প করলাম। আরে দাঁড়াও, এই ফুলটা কিন্তু আমরা গাছ থেকে ছিঁড়িনি, আমাদের সামনে টপাস করে এসে পড়েছিল, সেই নিয়ে একটু ক্যাথ মারছিলাম আর কি। তারপরে ঘন কালো হয়ে মেঘ করে শুরু হলো বৃষ্টি, আর এমন এক সন্ধ্যাতে মনটা কেমন চাইনিজ চাইনিজ করে উঠলো। আছি যখন রবীন্দ্র সদনে, তাহলে একবার টিবেটিয়ান ডিলাইট ঘুরে আসাই যায়, কি বলো? কোঠে মোমো আর সুপি নুডলস, এই দিয়েই শেষ হলো আমার রাতের ডিনার। আচ্ছা, এই বৃষ্টি ঝমঝম সন্ধ্যেতে তোমাদের ফেভারিট স্ন্যাক্স কি? অবশ্যই কমেন্ট করে জানিও।